আমরা জানি কিভাবে নিম্ন আদালতগুলোকেও প্রভাবিত করা হয়। বকটুইয়ে যখন তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল, হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পাশের জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্তটা হবে। কেন? আমরা চেয়েছিলাম সিটিং বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত। সিবিআইও তার যোগ্যতা হারিয়েছে, রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিসগুলো। আমাদের রাজ্যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে যোগসাজশ, কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে এই যে অপরাধ জগৎকে যেভাবে বাড়িয়ে তুলছে, তার একটা উদাহরণ। যারা দোষী এই ধরনের সরঞ্জাম এবং বিশেষত স্যালাইন এবং ভেজাল ওষুধ, বিষাক্ত স্যালাইন সাপ্লাইয়ের ব্যাপারে প্রথম থেকে আমরা বলেছি এর মধ্যে ডাক্তারদের কোনো ভূমিকা থাকে না। তো মুখ্যমন্ত্রী যদি কর্মবিরতি পালন করতেন বা স্বাস্থ্যমন্ত্রীকে যদি সাসপেন্ড করা হতো, তাহলে কিছুটা উপকারে লাগতো এ রাজ্যের চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে তার বেহাল অবস্থা থেকে উদ্ধার করার জন্য। এর আগেও যখন আলিপুরদুয়ারে ভেজাল স্যালাইনের ব্যাপারে চিকিৎসক অভিযোগ করেছেন, সরকার আমল দেয়নি এবং সাসপেন্ড করেছে ডাক্তারকে। তার মানে কি? সরকারি ব্যবস্থাপনায় এই ভেজাল সরঞ্জাম, নিম্নমানের সরঞ্জাম, বিষাক্ত স্যালাইন এবং ওষুধ, যা সাধারণ মানুষের প্রসূতির, গরিব মানুষ, প্রান্তিক মানুষ যারা সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল, তাদের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। প্রথম দিন থেকে ছাত্র, যুব, মহিলা সংগঠন মেদিনীপুরে তারা যখন আন্দোলন করেছেন, আপনারা দেখেছেন এমএসবিপি তালাবন্ধ করে পালিয়ে গিয়েছেন। স্বাস্থ্য দপ্তর ভেজাল কেন এনলিস্টেড হলো? ভেজাল কোম্পানি, তার কারখানা লোকেট হয়েছে। কর্ণাটকায় যখন এই বিষাক্ত স্যালাইনের ব্যাপার এসছে, তখন তাকে অভিযোগ করা হয়েছে কেন্দ্র সরকারের কাছে, কারণ কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে অনুমতি দেয়। এখানে বিজেপি তৃণমূল দুজনেই যুক্ত। একদিকে বলছেন বিজেপি পেনিট্রেট করছে, তাহলে মেদিনীপুরে তো সবাই জানতো ওখানে বোধহয় বাদশা আছে বিজেপির। তারা কোথায়? বামপন্থীরাই লড়াই করছে, চিকিৎসকরা লড়াই করছেন, এবং ওই যাদের ডাক্তারদেরকে ভিক্টিমাইজ করা হচ্ছে তাদের সংহতি জানিয়ে তাদের প্রতি আন্দোলন, লড়াই চলবে, গোটা রাজ্যে চলবে। এবং দেশের অন্য প্রান্তেরও চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। আরজিকর কাণ্ডের পরে যেরকম দেখা গিয়েছিল সংহতিতে, কারণ ডাক্তারদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হচ্ছে, আর যখন পিসি ভাইপোরা কাটমানি খাচ্ছে এই ভেজাল কাণ্ড কারখানায়। এটা আরজিকর কাণ্ড আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা, থ্রেট কালচার এবং কিভাবে গণতান্ত্রিক পরিবেশকে মেডিকেল কলেজগুলোতে ধ্বংস করা হয়েছে গত এক দশকের বেশি সময় ধরে, তার উদাহরণ। যেখানে নারী নিরাপত্তা গোটা রাজ্যে বিঘ্নিত, হাসপাতালের চৌহদ্দির মধ্যে ডিউটিরত পিজিটি, তার ধর্ষণ এবং তাকে খুন, এবং সেটা তার বাবা মারাও বলছেন, আমরাও বলছি। প্রথম দিন থেকে আপনারা জানেন এইখানে যে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর এবং প্রিন্সিপাল পুলিশ কমিশনারের নাম দিয়ে আমরা বলেছিলাম যে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পরে হাইকোর্ট যখন সিবিআই এর কাছে হস্তান্তর করে, তখন আমরা বলি আমরা চেয়েছিলাম সিটিং বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত, কারণ যেখানে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর নিজে ধামাচাপা দিতে ব্যস্ত, তারা কখনো তদন্ত করতে পারবে না। এবং সিবিআইও তার যোগ্যতা হারিয়েছে, রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিসগুলো। আমাদের রাজ্যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে যোগসাজশ, কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে এই যে অপরাধ জগৎকে যেভাবে বাড়িয়ে তুলছে, তার একটা উদাহরণ। সেখানে বিচার হয়নি, বিচারের জন্যই হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মহিলা রাস্তায় নেমেছিলেন, 2 কোটি মানুষ রাত জেগেছিল গোটা রাজ্য জুড়ে। সেটা বিফলে যাবে না, আন্দোলন চলবে। চিকিৎসক এবং রোগীর পরিবার, সাধারণ মানুষ, ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক, কর্মচারী, সাধারণ নাগরিক, তারা সবাই মিলে বিচারটাকে ছিনিয়ে আনবো। এটা নিম্ন আদালতের রায়। আমরা জানি কিভাবে নিম্ন আদালতগুলোকেও প্রভাবিত করা হয়। বকটুইয়ে যখন তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল, হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পাশের জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্তটা হবে। কেন? কারণ নিম্ন আদালত সাসেপ্টেবল টু এই থ্রেট কালচার এবং পলিটিক্যাল প্রেশার। এটাই রাজ্যের দুরবস্থা। আইন শৃঙ্খলার অবস্থার অবনতি হয়েছে, নারীদের যে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, এবং পুলিশ, সে কেন্দ্রের হোক আর রাজ্যের হোক, সে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বা হোম মিনিস্টার দপ্তর থেকে নির্দেশ পাক বা নবান্ন থেকে পাক, তারা একেবারে শর্টকাটে কাজ সারতে চাইছে। এবং আরজিকরের ঘটনা, একদিকে যারা বিচার চাইছিল তাদেরকে অপমান করা হয়েছে, এবং অন্যদিকে মোদি এবং মমতাকে এক লাইনে দাঁড় করে দিয়েছে।
হিন্দুরা তাদের সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক যা ইচ্ছা তৈরি করুন, কিন্তু বাড়িতে একটা করে অস্ত্র রাখবেন ধর্ম রক্ষার জন্য। বাংলাদেশে মৌলবাদীরা এই একই কথা বলছে, শুধু নামটা হিন্দুর বদলে মুসলমান করে দিচ্ছে, এবং তাতে যারা ধর্মীয় সংখ্যালঘু তারা বিপদগ্রস্ত হচ্ছে। অথচ সাংখ্যাধিক্যবাদে যারা বিশ্বাস করে, মেজরিটেরিয়ানিজম যারা বিশ্বাস করে, তারা এইভাবেই ধর্মকে আরও প্রকটভাবে ব্যবহার করে বর্ম হিসেবে, অস্ত্র হিসেবে মানুষকে উস্কানি দেয়। তাতে যারা দুর্বল, যারা সংখ্যালঘু, তাদের উপর অত্যাচার নেমে আসে। বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে এবং এই ধর্মীয় উস্কানি বন্ধ করতে হবে। তিনি কেন্দ্রের মন্ত্রীও বটে। কেন্দ্র সরকার কারা চালাচ্ছে এবং কীভাবে চালাচ্ছে তাতে প্রমাণিত হচ্ছে তাদের যে সাংবিধানিক ব্যবস্থা, আইনি যে ব্যবস্থা, তার উপর কোনো ভরসা নেই। এইভাবেই মিলিটারাইজ করে। মেজরিটেরিয়ানিজমের একটা বড় কাণ্ড হচ্ছে রাজনীতির, যে তাদের যে বহু সংখ্যক মানুষ আছে তাকে মিলিটারাইজ করে। আরএসএস জন্মলগ্ন থেকে এটাই বলে এসছে, টু মিলিটারাইজ হিন্দু। তাতে দেশের কি হবে সবাই জানে, কিন্তু হিন্দু ধর্মেরও অপমান হচ্ছে এবং হিন্দু খাতরে মেয়ে বলে আরও বেশি জিগির তুলবে।